সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জাল থেকে বড় কোনো ফিতনা নাই। কারণ দাজ্জাল এসে আমার উম্মতের মধ্যে ঈমান দুর্বলওয়ালা মানুষদের কাছে যখন আসবে, এসে বলবে তুমি মুসলমান, আরে তোমাকে এই যে আমি জান্নাত দেখাচ্ছি, তুমি জান্নাতে ঢুকো। যদি ঈমান পরিপূর্ণ না হয় সে দাজ্জালের ফিতনার মধ্যে পড়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এই দাজ্জাল পৃথিবীর মধ্যে আগমন করে পৃথিবীর মানুষদেরকে যখন বিপদের মধ্যে ফেলানোর জন্য সে অনেক ধরনের ষড়যন্ত্র করবে। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম ঠিক ওই মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে আমার উম্মতের একজন আসবে, যার নাম হচ্ছে হযরতে ইমামে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবীরা একদিন ডাক দিয়ে বলে, উম্মত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোন নবীর উম্মতদেরকে ধ্বংস করলেন ভূমিকম্প দিয়ে, কোন নবীর উম্মতদেরকে ধ্বংস করলেন পাথর নিক্ষেপ করে, এক এক জাতিদেরকে আমার আল্লাহ এক এক ভাবে ধ্বংস করলেন। হুজুর আপনার উম্মতের ব্যাপারে যদি আমাদেরকে জানাতেন। নবীজি ডাক দিয়ে বলে, তোমাদেরকে জানাই দিলাম, লান তাহলিকা উম্মাতুন আনা আউয়ালুহা ওয়া ঈসা ইবনু মারইয়াম ফি আখিরিহা ওয়াল মাহদিয়ু ফি ওয়াসাতিহা। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম আমার উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করবেন না, এইটা আমার আল্লাহর ওয়াদা। আমি যখন আরশে আজিমের মধ্যে গিয়েছিলাম, আমাকে আমার আল্লাহ অনেক ধরনের পুরস্কার আমার খেদমতে পেশ করেছিলেন। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমার আল্লাহ বারবার আমাকে অনেক কিছু দিলেন। প্রতিবার আমি আল্লাহর কাছ থেকে যখন হাদিয়া গ্রহণ করব, আমার আল্লাহকে আমি বলতাম, আল্লাহ আপনি আমারে দিয়েছেন, বলেন আমার উম্মতকে কি দিয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কিয়ামতের পূর্বের এই ধরনের ছোট্ট ছোট্ট আলামতের কথা বর্ণনা করলেন। সুনান তিরমিজির 511 নম্বর হাদিস। নবীজি ডাক দিয়ে বললেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম কিয়ামতের পূর্বে জমিন লাফালাফি করবে, মানে কি ভূমিকম্প হবে। আল্লাহর হাবিব এইবার ডাক দিয়ে বললেন, যখন তোমরা দেখো সমাজের মধ্যে 15টা কাজ হবে। কয়টা কাজ? নবীজি ডাক দিয়ে বললেন, যখন দেখবা 15টা কাজ, তখন জালজালা হবে। আজকে আপনি এখন কেন বুঝতেছেন না? এই যে বাংলাদেশের মধ্যে বারবার ভূমিকম্প হচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার নবীজি আমাদেরকে সতর্ক করলেন, তোমাদের সমাজে যখন 15টা কাজ আসবে তখন ভূমিকম্প হবে। মনে রাখবেন, যদি আল্লাহ থেকে দূরে সরে যায়, মাঝে মধ্যে বান্দাদের মাঝখানে কেউ যদি নমরুদ ফেরাউন গোর গোবিন্দের ভূমিকায় চলে যায়, আল্লাহ সতর্ক করে এই ধরনের ভূমিকম্প দিয়ে বলে, গোলাম রে তোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একজন মালিক। বান্দাদের মাঝখানে কেউ মাঝে মধ্যে ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে যায়। আপনার এক বন্ধু, ওর টাকা পয়সা ছিল না, হঠাৎ করে দেখবেন অনেক টাকা পয়সা হয়ে গেছে। এখন আপনি ওই বন্ধুর কাছে যাবেন, বন্ধু বলবে একে এসেছে, বন্ধু আপনাকে চিনবে না। কথা বলে চিনবে না, ও স্বার্থপর হয়ে গেছে। ভাই, ইসলাম আপনাকে অর্থকরী আহরণ করার ব্যাপারে কোনো বাধা দেয় না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আপনি কিন্তু দোয়া করেন, তবে অর্থ টাকা পয়সা ইনকাম করতে গিয়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আমাদের সমস্যা হচ্ছে, আমরা টাকা পয়সা ইনকাম করতে গিয়ে এখন এত টাকা হয়েছে আর মসজিদে দেওয়ার সুযোগ নাই, এত টাকা হয়েছে আগে কোরআন তেলাওয়াত করতাম, এখন আর কোরআন তেলাওয়াত করি না, এখন মানুষকে মানুষই মনে করি না। না না ভাই, এটা করা যাবে না। কারণ সব কিছুর ক্ষমতার মালিক একজন, তিনি কে? পৃথিবীর মধ্যে গোর গোবিন্দের ক্ষমতা ছিল, পৃথিবীর মধ্যে নমরুদের ক্ষমতা ছিল, পৃথিবীর মধ্যে ফেরাউনের ক্ষমতা ছিল। যারা এই পৃথিবীর মধ্যে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ পৃথিবীর মধ্যে তাদেরকে সর্বোচ্চ লাঞ্ছনা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সর্বোচ্চ লাঞ্ছনা তাদেরকে দিয়েছেন। এজন্য কোনো কিছু যদি পেয়ে যান, শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এইটা যাতে আমি ধরে রাখতে পারি। আর যদি না করেন, শুকরিয়া আদায় না করেন, তাহলে বিপদ দিবেন একজন, তিনি কে? নবীজি ডাক দিয়ে বলছেন, সুনান তিরমিজির 2211 নম্বর হাদিস, এই জালজালা কিয়ামত, এর পূর্বে ভূমিকম্প হবে, ওইটা কিয়ামতের ছোট্ট ছোট্ট আলামতের একটা, তোমরা মিলিয়ে নাও। নবীজি বললেন,
ইদাত্তুখিজাল ফাইউদ দুআলা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, যখন গনিমতের মাল মুসলমানেরা জিহাদে যাবে, সেখান থেকে সম্পদ পাবে, এই সম্পদ পেয়ে যারা এই গনিমতের মালকে নিজের সম্পদে পরিণত করবে, তখন তোমরা দেখবে ভূমিকম্প হচ্ছে। 2 নম্বর নবীজি বললেন, এই ওয়াল আমানাতু মাগনামা, যখন দেখবা আমানতের খেয়ানত করা হচ্ছে। এটা আমাদের সমাজে নাই না? রাগ করবেন না, আমি কোনো এলাকার প্রতি ইন্ডিকেট করছি না। আমার মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেব, মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেব, প্রধানমন্ত্রী সাহেব যারা আছেন, প্রত্যেকের কাছে যে অর্থগুরু আছে এগুলো আমানত। রিলিফের চাউল আসলো 80টা, আপনি চিন্তা করলেন 80টার মধ্যে 20টা দিব, বাকি 60টা আমি খেয়ে ফেলবো। এইটা হলো আমানতের খেয়ানত করলেন, আপনি হারাম খেলেন। কথা বলেন না কেন? না, ইসলাম বলছে আমানতের খেয়ানত করা যাবে না। দেশকে আমরা একবার 1971-এর পর আজকে পর্যন্ত আপনি তাকিয়ে দেখেন, সোনার বাংলাদেশের মধ্যে এমন কোন সম্পদ নাই আল্লাহ দেন নাই। আমাদের বড় একটা জিনিসের অভাব, আমরা সংসদের মধ্যে সোনার মানুষগুলোকে পাঠাতে পারছি না। যাদেরকে বিশ্বাস করি, 26 জুলাই পরবর্তীতে বিশ্বাস করলাম, বিশ্বাস করে দেখি সকালের নাস্তা বাবদ ওনাদের খরচ হয়েছে 85 লক্ষ টাকা। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আহা, এটা কি 85 লক্ষ টাকা সকালের নাস্তা? এটা কি? কাদেরকে বিশ্বাস করলাম না? এটা আমানতের খেয়ানত। আল্লাহ ভূমিকম্প এমনি এমনি দিচ্ছেন না। রাষ্ট্রের শিক্ষিত মানুষ যখন কলম দিয়ে দুর্নীতি করবে, রাষ্ট্রের চিকিৎসকেরা যখন দুর্নীতি করবে, সাধারণ একটা বালিশকে জমিন থেকে 5 তলায় উঠাতে যদি 20 লাখ টাকা এইটার বিল করা হয়, এইটা হবে আমানতের খেয়ানত। কথা বলেন ঠিক কি? আমানতের খেয়ানত এগুলো আমাদের দেশে কি নাই ভাই? কেন ঋণ হবে আমাদের? আমাদেরকে আল্লাহ দিয়েছেন 3.5 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ এখানে ওলামায়ে কেরামগণ, আলেমদের দেশ, পীর মাশাইখের দেশ। সিলেটে শাহজালাল ইয়েমেনি, এক জায়গায় শাহবরান ইয়েমেনি, শাহ মাকদুম আল্লাহর ওলিরা, আল্লামা সাহেব কুবলা ফুলতুলি, হক্কানি আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায় শায়িত আছেন বিদায়ী এখনো এই জমিনকে ফিলিস্তিনে রূপান্তরিত করা সম্ভব হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? সম্ভব হচ্ছে না ভাই। এখানে কারণ আছে একটা। তাহলে এখানে আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত যদি করা হয়, এটাকে আপনি বুঝে নিতে হবে কিয়ামত খুব কাছে। কথা বলেন না? 3 নাম্বার নবীজি বললেন, যাকাতকে জরিমানা মনে করা হবে। আমার বাংলাদেশের দিকে আপনি যদি তাকান, বাংলাদেশের যারা ধনী আছে তারা যদি পরিপূর্ণভাবে যাকাত দিত, তাহলে বাংলাদেশে একটা লোক দারিদ্র সীমার মধ্যে নিচে বসবাস করতো না। আমরা যাকাতের একটা পাইছি, এই ফেসবুকে দেখলাম, কিরে সর্বনাশ, সুসংবাদ সুসংবাদ সুসংবাদ, এলাকায় মাইকিং করা হচ্ছে, আপনাদের জন্য মহা আনন্দের বিষয়। কি? অমুক সাহেবের বাড়ির মধ্যে আগামী 26 রমজানের মধ্যে যাকাতের কাপড় দেওয়া হবে। কথা না? এলাকার যারা আছেন গেলেন, যাকাতের কাপড় দিলেন 15টা, তিনি ছবি তুললেন 600। যিনি কাপড় নিলেন বাড়ির মধ্যে নিয়ে প্রথম দিন চিন্তা করলেন এটা কেমন জানি লাগবে, কাপড়টা একটু দুই। তিনি কাপড় দুইয়ে তাপ কাপড়ের এই দিক দিয়ে তাকায়, দেখে আসমান দেখা যায়। কথা বলেন না? এটা কি? এটা ইসলাম না। যাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নাই, যাকাতের লঙ্গি বলতে কোনো লঙ্গি নাই। ইসলাম বলেছে যেই হারে আপনাকে যাকাত দেওয়ার জন্য ওইটাই দিতে হবে। আপনি যদি ওই হারে যাকাত না দেন, তাহলে আপনি নিজে হারাম খেলেন, নিজে নিজের যাকাত খেলেন। কথা বলেন ঠিক কিনা? যেটা সত্য সেইটাকে আপনাকে মেনে নিতে হবে। আপনি এগুলো আনবেন না। আপনি যতটুকু আসে, আপনার 20,000 টাকা এসেছে, পারলে এই 20,000 টাকা দিয়ে এলাকার সবচেয়ে গরিব যার বাড়ির মধ্যে ওই ঘরের মধ্যে একটা দেয়াল নাই, তার দেয়ালের ব্যবস্থা করে দেন। পারলে একটা রিক্সা কিনে দেন, যাতে সমাজে একটা কাজ হয়। এরপর নবীজি বললেন, শোনো, এমন এক শ্রেণীর সমাজের মধ্যে আসবে যারা ধর্মকে বিসর্জন দিয়ে শিক্ষার প্রচলন করবে। মানে কি? চিন্তা করবে বক্তা হতে হবে, বক্তা হলে অনেক টাকা আছে, 1 লাখে 1 লাখ, কয় লাখ? সর্বনাশ। এটা আবার কোনটা? বক্তা হইতে পারে। বেটা বক্তা তুমি হবা কেমনে? এটা তো আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর করতে হবে। আই এম সরি টু সে, রাগ করবেন না।
আজকে আমাদের মাহফিলগুলো থেকে হেদায়েত চলে যাচ্ছে। আমি বক্তা বাড়ির আমার চেয়ার যেখান থেকে বাড়ি থেকে বাইর হব, আমি চিন্তা করি মাহফিলে হাদিয়া কত, যদি আমাকে সকালবেলা ফোন দিয়ে অমুক জায়গায় যাইবেন, হাদিয়া একটু বড়, স্টার্ট চেঞ্জ ওই জায়গায় চলে গেছে। আবার কমিটিরও তো দোষ আছে, কমিটি চিন্তা করে এমন হুজুর আনবো যে হুজুর জমাইব। আপনারা আবার রাগ করেন না, ওই হুজুর জমাইতে হইব, হুজুরের সুর লাগবে। আরে বাটা কিসের জমাবে? ওয়াজ মাহফিল এটা জমানের জায়গা না। আল্লামা সাহেব কেবলা ফুল তুলে এই রকমের আল্লাহর ওলিদের দিকে তাকান। ওই সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়া ছিল না, পোস্টার ছিল না, ওনারা এমন ভাবে স্টেজের মধ্যে কথা বলতেন, 1 ঘন্টা 10 মিনিট বয়ান করতেন, 5 মিনিট বয়ান করতেন, পরের দিন ফজর থেকে দেখা যেত মসজিদ ভরা। আর আমাদের ওয়াজ শেষে দেখা গেল আগে 3 জন থাকলে আরো 1 জন কইমা যায়। কথা বলেন, হেদায়েত নাই, হেদায়েত কেন? লৌকিকতা ঢুকে গেছে আমার ভিতরে, আমি বক্তার ভিতরে, আমি কমিটির ভিতরে। আপনারা শ্রোতারা চিন্তা করেন হুজুরে কি ভাইরাল নাকি? কথা বলেন নাকি হুজুরে ভাইরাল কিনা? প্লিজ 3টা শ্রেণীকেই পরিবর্তন করতে হবে। আমার কমিটির ভাইদেরকেও পরিবর্তন করতে হবে, শ্রোতার ভাইদেরকেও পরিবর্তন করতে হবে, আমি বক্তাকেও নিজের এই যে 2 নাম্বারই আছে এটাকে চেঞ্জ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি ডাক দিয়ে বলেন, শোনো, এমন এক শ্রেণী আসবে ধর্মকে বিসর্জন দিয়ে দিবে, তার কাছে যখন ঈমান আকীদার প্রশ্ন আসবে সে বলবে ঈমান আকীদা মূল নয়, আমার টাকা লাগবে, অর্থ লাগবে। যদি ফতুয়া আসে, হুজুর রাগের মাথায় বিবিরে 1টা দিছি, 2টা দিছি, 3টা দিছি, রাগের মাথায় আমার স্ত্রীর মায়েরও 200 তালাক দিয়ে দিছি, নাউজুবিল্লাহ কইতেন। এমন কোন সপ্তাহ নাই যে আমরা তো মুফতি সাহেব আমাদের কাছে ফতুয়া আসে, হুজুর এই গত সপ্তাহে একজন ফ্রান্স থেকে ফোন দিয়ে কইছে, হুজুর ঘটনা তো একটা ঘটাইলেস। কি ঘটনা? কইছে 1 2 3 তোর মায়ের 200। নাউজুবিল্লাহ বলবেন না। হুজুর দেখেন না কোন রকম কিছু করা যায় কিনা। আমি বললাম কোন রকম কি? ওই যে একটা আছে না হিলা, কি হিল্লা হিল্লা হিল্লা, যে এটা কি? আপনারা ছাগল দিমু, আপনি যেই ফতু মুফতি সাহেবরে দিয়ে দিবেন, ছাগলও দিব, অনেক টাকাও দিব। নাউজুবিল্লাহ বলবেন না। না আপনি কি বুঝলেন? ইসলাম এইটা আপনাকে শিক্ষা দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 টাকা জায়েজ, তবে করবা না, নিকৃষ্ট। একটা হচ্ছে ভিক্ষা করা, আরেকটা হলো তালাক দেওয়া। বলছে হুজুর রাগের মাথায় দিস, আলে বেকুল, তালাক তো মানুষ রাগের মাথায় দেয়, হাসতে হাসতে কেউ তালাক দেয় না। এখন তো মাথা গরম হয়ে গেছে। না, মাথা গরম করলে হবে না। এখন ওই স্ত্রীকে আরেক জায়গায় বিয়ে দিতে হবে, ওই স্বামী স্বেচ্ছায় তালাক দিতে হবে, তুহুর পালন করার পরবর্তীতে আবার সুযোগ আছে তোমার বিয়ে করা। কথা বলেন ভাই। এখন আপনি যদি বলেন যে ভাই ছাগল দিয়ে দিলাম, উনি চিন্তা করলো ছাগল তো একটা পাইছি, ফতুয়া উল্টাই দিলাম। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন আসবে কিয়ামতের পূর্বে এরা সামান্য দুনিয়ার বিনিময়ে তাদের ঈমান আমলকে বিক্রি করে দিবে। আছে না ভাই? আমার সম্মানিত হাজিরিন, এরপর নবীজি বললেন সমাজের পুরুষ যারা হবে তারা স্ত্রীর আনুগত্যশীল হয়ে যাবে। স্বামী চিন্তা করলো, আরে এত সুন্দর বউ পাইছি, এত সুন্দর শ্বশুর বাড়ি পাইছি, টাকা পয়সার অভাব নাই। বিয়ের পরে ডাক দিয়া বললেন আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। কথা কোন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কিয়ামতের পূর্বে এগুলো আলামত। স্বামী তার স্ত্রীর আনুগত্যশীল হয়ে যাবে, আবার ওই সন্তান তার মা বাবাকে বাধ্য করবে না। এটা কিয়ামতের পূর্বে আলামত। আপনি বলেন আজকে আমাদের সমাজের সব যুবকেরা কি মা বাবার খেদমত করে? করে না, করে না, করে না। এটা কিয়ামতের আলামত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই নিজের মা বাবাকে চিনবে না, কিন্তু বন্ধু বান্ধবকে চিনবে, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে। কি গল? ঝগড়া বেড়ে যাবে। আমরা দেখলাম বাইতুল মোকাররমের মধ্যে কিছুদিন পূর্বে এমন ঝগড়া, এই যে জুতার বাক্স নিয়ে বলতেছে আল্লাহু আকবার, একদিকে আল্লাহু আকবার, আরেকদিকে আরেক মুসল্লির টুপির মধ্যে বাড়ান শুরু করছে। নাউজুবিল্লাহ। এটা একদল এখন বার হইছে, এরা বলে তাওহীদি জনতা। কি জনতা? এটা গবেষণা করলাম, এটা আবার কোন জনতা? এটা মাজারও ভাঙ্গে আল্লাহু আকবার, মানুষের চুলও কাটে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। এটা আবার কোনটা? পরে গবেষণা করে পেলাম আরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে পাপিষ্ঠ সীমাররা যখন ছুরি চালাতে গেল, তখন সন্ধ্যার পূর্বে একজন ডাক দিয়া বলতেছে তাড়াতাড়ি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার গলায় ছুরি চালাও, নাইলে আমাদের মাগরিবের নামাজ মিস হয়ে যাবে, মিস হয়ে যাবে নামাজ।
তিনি বলছেন আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনান শাফাআতু জাদ্দি ইয়াউমুল কিয়ামা। তোমরা কারা আমি হুসাইনের গলার মধ্যে ছুরি চালিয়ে আমার নানার কাছে শাফাত চাবা? কথা বলেন না। তোমরা কারা, তোমরা কারা? একজন ডাক দিয়ে বলছে আপনার কষ্ট হচ্ছে না? কেন কষ্ট হবে? আমি দুনিয়ার কাউকে দেখার জন্য জীবন দিচ্ছি না। ইসলাম বলে জীবন রক্ষা করা ফরজ, তবে মাঝে মধ্যে ইসলামের পক্ষে জীবন দেওয়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? ইমাম হোসেন আমাদেরকে শিক্ষা দিলেন। তো এই তাওহীদি জনতা আপনি যেগুলা কথিতি গাইবে মাজার আছে সেগুলা ভাঙ্গালান, আমাদের কোনো প্রশ্ন নাই। কথা বলেন না কেন? যেই মাজারে গাঞ্জা ইয়াবা এগুলা ডুববে আপনি এগুলার প্রতিরোধ করেন, কিন্তু আপনার আঙ্গুল যদি বাবা শাহজালাল ইয়েমেনির বিরুদ্ধে যায়, আপনার আঙ্গুল যদি হক্কানি আল্লাহর ওলিদের বিরুদ্ধে যায়, ওই আঙ্গুলকে আমরা ভেঙ্গে চুরমার করে দিব। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা দেখাবেন না, কারণ বাবা শাহজালাল ইয়েমেনি না আসলে আপনি আমি এখন হিন্দু থাকতাম। হিন্দু, কথা বলেন না, হিন্দু থাকতাম। বা ইতিহাস পড়েন আপনি। 712 মোহাম্মদ বিন কাসিম একেবারে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত 700 বছর আমরা শাসন করেছিলাম ভারত। আপনি তাকান না কেন? বাবা শাহজালাল ইয়েমেনি, শাহবরান ইয়েমেনি এসে সিলেট থেকে দাওয়াতি কার্যক্রম শুরু করলেন। সেই দাওয়াতি কার্যক্রম শুরু করতে করতে গোটা বাংলার মধ্যে এর বিস্ফোরণ হলো। কথা বলে সব জায়গায় দাওয়াতি মিশন পৌঁছে গেল। পৌঁছানোর ফলশ্রুতিতেই তো আজকে মাথার মধ্যে পাগড়ি থাকে, শরীরের মধ্যে জুব্বা থাকে, ওয়াক্ত হলে মসজিদে যায়। আর যদি তারা এসে আমাদেরকে মুসলমান না বানাতো, আজকে আমরা ওই হিন্দুদের মতো উলুদনি দিতাম। সুতরাং ইতিহাস ভুলে যাবেন না। ইতিহাস যারা ভুলে যায়, ইতিহাস তাদেরকে ক্ষমা করে না। এরপর নবীজি বললেন, শোনো, পাপাচারীরা গোত্রের নেতা হয়ে যাবে। সমাজের যারা সবচেয়ে বেশি গরিব শ্রেণীর থাকতো, হঠাৎ করে ধনী, এই লোকেরা গোত্রের নেতা হয়ে যাবে। এখনো ক লিখতে বললে ক লিখতে পারে না, ও হবে রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর। আছে কিনা আমাদের? নবীজি এরপর ডাক দিয়ে বলেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, কোন মানুষের অনিষ্ট হতে বাঁচার জন্য মানুষকে সালাম দেওয়া হবে। সালাম দিবে মানুষকে সুন্নত পালন করে নয়। সালাম দিবে এইটা ভেবে ওনার অনেক টাকা পয়সা আছে। কি আছে? ওনার অনেক টাকা পয়সা আছে, এই জন্য সালাম দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কিয়ামতের পূর্বে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের মধ্যে গায়ক গায়িকা নর্তকী বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এইটা কেমন? আজকে দেখেন যুবকদের, আমার যুবক ভাইদের ঘুম আসে না রাত্রেবেলা, ওই যে কানের মধ্যে দুইটা বল্টু যতক্ষণ না ঢুকায়। কথা বলেন না কেন? ওইটার মধ্যে কি? ওইটার মধ্যে গান, ওইটার মধ্যে নর্তকী, ওইটার মধ্যে খারাপ কিছু দেখে যুবক যখন ঘুমায়, তার বাড়িতে আল্লাহর রহমত আসে না, তার বাড়িতে আল্লাহর গজব আসে। এরপর নবীজি বললেন, শোনো, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফা আল ইলম ওয়া ইয়াসবুতুল জাহলা ওয়া ইশরাবুল খামরা। নবীজি এইভাবে যখন কিয়ামতের 15টা আলামত বর্ণনা করলেন, এরপর বললেন সমাজে মদের ছড়াছড়ি 6 লাখ হয়ে যাবে। 15 নাম্বার নবীজি চমৎকার একটা কথা বললেন, ওয়ালা না আখিরু হাযিল উম্মাতু আউওয়ালাহা। শেষ জামানার লোকেরা প্রথম জামানার লোকদেরকে গালাগালি করবে। কথা বলেন ঠিক কিনা? এইটাকে মিলাই দেন খাপে খাপ, দেখবেন আজকে একদল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গালাগালি করে। আমি কি ভুল কিছু বললাম? একদল আছে এরা ইমাম আজমকে গালাগালি করে। আরে বেটা, ইমাম আজম কোন ব্যক্তি তুমি জানো নি? যিনি ওনার চর্মচোখে সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন, নিজের অর্থকড়ি দিয়ে 20,000 হকি ছাত্র তৈরি করেছেন, জীবনে 57 বার হজ উমরা করেছেন। এহেন কোনো ভালো কাজ নাই যে তিনি করেন নাই। তারপরও জীবনের শেষবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদা দিয়ে বলেছে, আল্লাহ, আপনার ইমাম আজম আবু হানিফা এখনো ওই রকমের কোনো ইবাদত করতে পারেন। আল্লাহু আকবার বলেন। ইমাম আজম আবু হানিফার বিরুদ্ধে একদল কলম তুলতে চায়। একদল মসজিদের মধ্যে বলে এতদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল, আজকে থেকে মুহাম্মদ শব্দ কেটে দাও। কারা জানে আজকে সমাজের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে খাটো করার জন্য লেগে উঠে পড়েছে। আমরা বলছি যেখানে রিসালাতের স্লোগান নাই, সেখানে আউলিয়া কেরামদের ভক্ত মুরিদেরাও নাই। কথা বলেন ঠিক কিনা? এইভাবে নবীজি 15টা কথা বললেন। এইবার একটু আপনার বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেন।
আমার সম্মানিত হাজিরিন, আমাদের মসজিদগুলো আজকে সুন্দর কিনা? সবাই বলেন সুন্দর কিনা? এখন এই মসজিদের মধ্যে দায়িত্বশীল কারা থাকবে? মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ থাকবে। দেখা গেল বাংলাদেশের এমন এমন এলাকা আছে, এলাকার সবচেয়ে বড় সুদখোরটা হয় মসজিদের সভাপতি। এলাকার সবচেয়ে বড় সুদখোর যে, ঘুষখোর যে, সে হয় মসজিদের ক্যাশিয়ার। ইমাম সাহেব, খতিব সাহেব যখন বয়ান শুরু করে দেয়, ইমাম সাহেব দেখলো কোরআনের মধ্যে কঠিনভাবে সুদের বিরুদ্ধে বলা হয়েছে। তিনি যখন সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, তাকাই দেখেন সভাপতি গলার এমন করে কথা কর না কে? ইমাম সাহেব চিন্তা করলো, হায় রে হায়, আজকে যে আমার বকবো কমিটি। ভাই আপনি বইয়ের না আমারে। আমার ভাইরা, সভাপতি সাহেব গলাকে ডাক দিয়ে বলল, কেমন? এবার চিন্তা করলো আমি একটু ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি। সেক্রেটারি চোখটা বড় করে তাকাইছে, কারণ কিছুক্ষণ পর আমি ইমাম সাহেব সেক্রেটারি বাড়িতে কিন্তু খাবার খাইতে যাইব। চিন্তা করলো কি করা যায়। এইবার চিন্তা করে পেল, তাহলে এইবার পর্দার বিরুদ্ধে ওয়াজ করি, কেউ কিছু কইব না। কেশিয়ার এইবার বড় করে করতে করতে ডাক দিয়া কয়, কিছুক্ষণ আগেই তো ওয়াইফের ছবিটা আমি ফেসবুকে দিছিলাম। কথা বলেন না কেন? আরে আমার ইমাম সাহেবরা সবচেয়ে বেশি নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত। ইমাম সাহেব হুজুর ওই সুন্দর ওয়াজ যেটা সুদের বিরুদ্ধে ছিল, ঘুষের বিরুদ্ধে ছিল, পর্দার বিরুদ্ধে ছিল, অনেকে করতে পারে না। না, তবে সবাই না। এমন সমাজের মধ্যে প্রতিবাদী কণ্ঠস্বর আছে যারা বলে চাকরি চলে গেলে চলে যাবে, কিন্তু আমি কোরআনের কথা যেইটা এটা বলেই যাব। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত হাজরিন, এইবার নবীজি বললেন, উম্মত, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম কিয়ামতের পূর্বে জেনার সংখ্যা বেড়ে যাবে, অবৈধ সম্পদের, অবৈধ সম্পর্ক বেড়ে যাবে, ঘরে ঘরে পরক্রিয়া। হায় হায়, তাকায় দেখেন না কেন, আমরা ঢাকার মানুষ, আমাদের কাছে খবর আছে। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, কিয়ামতের পূর্বে আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করা হবে। নবীজি ডাক দিয়ে বলেন, কোরআন সুন্নাহর প্রতি মানুষ গাফিল হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সমাজের মধ্যে নেতৃত্ব দিবে যারা সৎ ব্যক্তি, পাঁচ ওয়াক্ত নামাজি, সমাজের মধ্যে ভালো ভালো মানুষগুলো যখন নেতৃত্ব দিতে যাবে, তাদের বিরুদ্ধে এমন ধরনের অপবাদ দিবে, ভালো মানুষগুলো চিন্তা করবে মনে হয় মৃত্যুই আমার জন্য ভালো। এটা হাদিস, এটা আমি কোনো বানোয়াট ঘটনা বলছি না। এই যা কিছু বললাম এগুলো হলো সবগুলোর মূল বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 72টা আলামত আছে, আরো তো অনেকগুলো আছে, যেহেতু আমার সময় শেষ দিকে, আমার আরো কথা আছে, সেজন্য আমি এতটুকু রাখলাম। আপনি আমাকে বলেন, আমাদের মসজিদে মুসল্লি কম না বেশি? কথা বলেন। আমাদের সমাজের মধ্যে পরক্রিয়া আছে কিনা? আমাদের সমাজের মধ্যে মদের ছড়াছড়ি আছে কিনা? যুবকদের কাছে ইয়াবা, বাবা, গাঞ্জা আছে কিনা? সব আছে। আপনি বলেন কোনটা নাই? তাহলে বোঝা যাচ্ছে অতীতের সব আলামত প্রকাশিত, কমপ্লিট, বর্তমানের আলামত গুলো কমপ্লিট। এইবার নবীজি ডাক দিয়ে বলছেন, ঠিক কিয়ামতের পূর্বে যেই বড় বড় 10টা আলামত, এর পূর্বে একটা আলামত হচ্ছে হিন্দুস্তানের যুদ্ধ। এইবার বোঝা যাবে আপনি কতটুকু আল্লাহকে মানেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, হে উম্মত, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বললেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজুহুম আল্লাহু মিনান নার। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, শোনো রে, কিয়ামতের পূর্বে হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে, এখানে মুসলমান আর মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলছেন, ওই জিহাদে যারা শহীদ হবে তারা সর্বোচ্চ শহীদ, যারা ফিরে আসবে এরা গাজী। তবে এখানে একদল মুনাফিক মুসলমানদেরকে পরিচয় পাওয়া যাবে, আরেক দল কাফেরেরা মুসলিমদের বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহর হাবিব বললেন, তোমাদেরকে জানাই দিলাম কিয়ামতের পূর্বে এই হিন্দুস্তানের যুদ্ধ হবে। কোন কোন মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন এইটা হয়ে গেছে, তবে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন না, এইটা হয় নাই, এইটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আগমনের ঠিক পূর্বের কিছুদিন পূর্বে এইটা হবে। বলেন আল্লাহু আকবার। আপনি শুনেছেন কয়েকদিন পূর্বে বাবরি মসজিদ মুর্শিদাবাদে নতুন করে করা হচ্ছে, অথচ এই বাবরি মসজিদের ইতিহাস 1500 খ্রিস্টাব্দের মধ্যে বাদশা বাবর, মোগল সম্রাট, তিনি করেছিলেন। 1992 সালে
এই ভারতের কসাইগুলো মিলে বাবরি মসজিদকে তারা শহীদ করেছিল। 32 বছরের ব্যবধানে মুর্শিদাবাদের মুসলমানেরা ডাক দিয়ে বলছে, আর মুসলমান চুপ থাকবে না। 700 বছর আমাদের হাতে ক্ষমতা ছিল, আমরা যদি চাইতাম এই দেশের মধ্যে একটা বিধর্মীয় থাকতে পারবে না, এটা করতে পারতাম। খ্রিস্টান মিস্টার থামসিন তার ডায়েরির মধ্যে 1800 খ্রিস্টাব্দের মধ্যে লিখলেন, আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এদেশের মধ্যে এসেছিলাম ব্যবসা করতে। ব্যবসার বদৌলতে এদেশের মুসলিমদের উপর আমরা অত্যাচারী স্টিম রুলার চালালাম। 14,000 আলেমদেরকে ফাঁসি কাস্টে জুড়ালাম। খাইবার মসজিদের সামনে প্রতিদিন 80 জন আলেমের শরীর থেকে মাথা আলাদা করতাম। 80,000 মাদ্রাসাকে আমরা বন্ধ করে দিয়েছিলাম। চেয়েছিলাম ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে নিধন করার জন্য। মিস্টার থামসিন লিখেছেন, কিসের মুসলিমদেরকে নিধন করব, বরঞ্চ মুসলিমদের বিস্ফোরণ হয়েছে। কথা বলেন। সেই কালের আবর্তনে বাবরি মসজিদ 2025। এখানে এরা সংখ্যা গুরু না, সংখ্যা লঘু, এদের কম, মুসলিমদের সংখ্যা অনেক কম। ওই ভারতের মধ্যে গত সপ্তাহে ডিক্লার দিল, আমরা বাবরি মসজিদ করব, 300 কোটি রুপি লাগবে। একজন ডাক দিয়ে বলছে, আমি একাই দিব 100 কোটি। একজন বলল, আমি দিব 80 লক্ষ রুপি। ও মুসলমান, আর ওই দিন নাই, পরাজিত হওয়ার দিন নয়। এখন এসেছে মুসলিমদের বিজয়ের সময়ের ঘন্টাটা আমাদের হৃদয়ের মধ্যে বেজে যাচ্ছে। এক বাবরি মসজিদকে তারা শহীদ করেছে, গোটা পৃথিবীর মধ্যে আজকে লক্ষ লক্ষ বাবরি মসজিদের বিস্ফোরণ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কয়টা ভাঙবেন আপনারা? কয়টা মুসলিমদেরকে নিধন করবেন আপনারা? না, পিউ রিসার্চ সেন্টার রিপোর্ট দিয়েছে 2070 সালে পৃথিবীর সব ধর্মের লোকদেরকে পেছনে ফেলে আবারও চলে যাবে মুসলমানেরা। আমরা যাব, আমরা, কারণ এতকাল মাইর খেয়েছি, এখন আর মাইল খাওয়ার লোক আমরা নয়। আমাদের ইতিহাস আছে, আমাদের ইতিহাসের মধ্যে ইমাম আযম আবু হানিফাকে বলা হয়েছে, আপনি প্রধানমন্ত্রীর আইন মেনে নেন, তাহলে কোনো শাস্তি দিব না। জেলখানার মধ্যে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে খালকে কোরআনের মাসালায় বলা হয়েছে, মেনে নেন, মানে নাই, চাবুক দিয়ে আঘাত করা হয়েছে। এই রকমের মুসলিমদেরকে হেন কোনো নিধন নাই করা হয় নাই। আমাদের ইতিহাস ইমান বিসর্জন দেওয়ার ইতিহাস নয়। আমাদের ইতিহাস প্রয়োজনে ইমান রক্ষার্থে গলা দিয়ে দিব, তারপর ইমানকে বিক্রি করব না। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত হাজরিন, কষ্ট হয়ে যাচ্ছে। এইবার আপনি শেষ ঘটনা বুঝে নেন। কিয়ামতের প্রথম পূর্বের আলামত জানলেন, কিয়ামতের বর্তমান আলামত জানলেন, অদূর ভবিষ্যতে আল্লাহ ভালো জানেন কখন জানি ঘটে যায়। নবীজি এইবার ডাক দিয়ে বললেন, বড় বড় 10টা ঘটনা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত হযরতে ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবেন না। আল্লাহর হাবিব এইবার ডাক দিয়ে বললেন, 1 নাম্বার ধোঁয়া। এমন ধোঁয়া পৃথিবীর মধ্যে আসবে, গোটা পৃথিবী অন্ধকারের মধ্যে পড়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, এইটা কিয়ামতের বড় আলামতের একটা আলামত। 2 নাম্বার নবীজি ডাক দিয়ে বললেন, পৃথিবীকে ধ্বংস করার জন্য একজন আসবে, তার নাম দাজ্জাল। নাম কি? ও হলো কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় খলনায়ক। আমার সম্মানিত হাজরিন, এই দাজ্জালের কপালের মধ্যে কাফের লেখা থাকবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, শোনো রে, দাজ্জাল মাত্র 40 দিন দুনিয়াতে থাকবে। কয়দিন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, দাজ্জাল শুধুমাত্র পৃথিবীর মধ্যে 40 দিন থাকবে। এর প্রথম দিন হবে 1 বছর, দ্যাট মিন্স 362 দিন। নবীজি বললেন 2 নাম্বার, এর দ্বিতীয় দিন 1 মাসের মতো 30 দিন। 3 নাম্বার বললেন তৃতীয় দিন হবে 1 সপ্তাহ 7 দিনের মতো। 4 নাম্বার নবীজি বললেন বাকি থাকলো আরো 37 দিন। 1 নাম্বার নবীজি বললেন 335 দিন। নবীজি এরপর বললেন 30 দিন। এরপর নবীজি বললেন 7 দিন। এরপর বাকি হাতে রয়েছে আরো 37 দিন। নবীজি এইবার ডাক দিয়ে বললেন, এই দাজ্জাল পৃথিবীর মধ্যে মোট 439 দিন থাকবে। কত দিন? আল্লাহর হাবিব বলেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার উম্মত সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জাল থেকে বড় কোনো ফিতনা নাই। কারণ দাজ্জাল এসে আমার উম্মতের মধ্যে ঈমান দুর্বলওয়ালা মানুষদের কাছে যখন আসবে, এসে বলবে, তুমি মুসলমান,
আরে তোমাকে এই যে আমি জান্নাত দেখাচ্ছি, তুমি জান্নাতে ঢুকো। যদি ঈমান পরিপূর্ণ না হয় সে দাজ্জালের ফিতনার মধ্যে পড়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এই দাজ্জাল পৃথিবীর মধ্যে আগমন করে পৃথিবীর মানুষদেরকে যখন বিপদের মধ্যে ফেলানোর জন্য সে অনেক ধরনের ষড়যন্ত্র করবে। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম ঠিক ওই মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে আমার উম্মতের একজন আসবে, যার নাম হচ্ছে হযরতে ইমামে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবীরা একদিন ডাক দিয়ে বলে, উম্মত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোন নবীর উম্মতদেরকে ধ্বংস করলেন ভূমিকম্প দিয়ে, কোন নবীর উম্মতদেরকে ধ্বংস করলেন পাথর নিক্ষেপ করে, এক এক জাতিদেরকে আমার আল্লাহ এক এক ভাবে ধ্বংস করলেন। হুজুর আপনার উম্মতের ব্যাপারে যদি আমাদেরকে জানাতেন। নবীজি ডাক দিয়ে বলে, তোমাদেরকে জানাই দিলাম, লান তাহলিকা উম্মাতুন আনা আউয়ালুহা ওয়া ঈসা ইবনে মারইয়াম ফি আখিরিহা ওয়াল মাহদিয়্যু ফি ওয়াসাতিহা। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম আমার উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করবেন না, এইটা আমার আল্লাহর ওয়াদা। আমি যখন আরশে আজিমের মধ্যে গিয়েছিলাম আমাকে আমার আল্লাহ অনেক ধরনের পুরস্কার আমার খেদমতে পেশ করেছিলেন। আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমার আল্লাহ বারবার আমাকে অনেক কিছু দিলেন। প্রতিবার আমি আল্লাহর কাছ থেকে যখন হাদিয়া গ্রহণ করব আমার আল্লাহকে আমি বলতাম, আল্লাহ আপনি আমারে দিয়েছেন, বলেন আমার উম্মতকে কি দিয়েছেন। নবীজি ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ ওয়াদা করেছেন আমার সব উম্মতকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিবেন না, এইটা আল্লাহর ওয়াদা। 2 নাম্বার নবীজি রওজা শরীফের মধ্যে আছেন। হায় রে পৃথিবীর এক প্রান্ত কাঁপে, কিন্তু দেখবেন প্রিয় নবীজি যেই জায়গা আছে ওইটা কখনো কাঁপে না। আল্লাহর হাবিব এইবার ডাক দিয়ে বললেন, লান তাহলিকা উম্মাতুন আনা আউয়ালুহা ওয়া ঈসা ইবনে মারইয়াম ফি আখিরিহা ওয়াল মাহদিয়্যু ফি ওয়াসাতিহা। নবীজি ডাক দিয়ে বলেন, উম্মতকে ধ্বংস করা যাবে না। এই উম্মতের প্রথমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত, এই উম্মতের মাঝে হযরত ইমাম মাহদী, এই উম্মতের শেষে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দাজ্জাল যখন পৃথিবীকে অন্ধকার ত্রাসের মধ্যে ফেলে দিবেন ওই সময়ের মধ্যে হযরতে ইমাম মাহদীকে আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাবেন। আল্লাহর ঘর কাবার সামনে হাতিমের সামনে তিনি নামাজ পড়তে থাকবেন। আল্লাহওয়ালা বান্দারা ওনাকে চিনে ফেলবেন, ওনার হাতে বায়াত নিবেন। এইবার তিনি গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য বাহির হয়ে যাবেন। নবীজির আরেকজন ভাবে সিরিয়ার দামেস্কের সাদা মিনারওয়ালা মসজিদের মধ্যে আসরের নামাজ পড়তে থাকবেন কিংবা জোহরের নামাজ পড়তে থাকবেন। একামত হয়ে যাবে, না না না, ইমাম মাহদী নামাজের জন্য দাঁড়াবেন। ঠিক ওই মুহূর্তের মধ্যে মুসল্লিদেরকে ডাক দিয়া বলবেন, চলেন আমরা বাহিরে যাই, আমাদের ভাই ঈসা এই মুহূর্তের মধ্যে আগমন করেছে। নবীজি ডাক দিয়া বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম আমার মাহদী যখন বাহিরে যাবেন হযরত ঈসাকে আল্লাহ আসমান থেকে নাজিল করবেন, সাদা মিনারওয়ালা মসজিদের মধ্যে আসবেন, ইমাম মাহদী হাত ধরে নামাজের সামনে দিবেন। না না না, তোমাদেরকে জানাই দিলাম ঈসা নবী নামাজ পড়াবেন না। ঈসা নবী ডাক দিয়া বলবেন, আপনি হলেন জামানার ঈমান, আমি এসেছি কথা ঠিক, এইটা আল্লাহর নিদর্শন, তবে আপনি এই মুহূর্তের মধ্যে নামাজ পড়ান। বলেন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন, এই দাজ্জাল কিন্তু পৃথিবীর মধ্যে রয়েছে, শুধু আমার মদিনা মক্কার মধ্যে ঢুকতে পারবে না, পৃথিবীর সব জায়গার মধ্যে দাজ্জাল যখন প্রবেশ করবে রে, তোমাদেরকে একবারের জন্য জানাই দিলাম। এইবার নামাজ শেষে 2 জন যাবে বাবেল লুতের নামক জায়গার মধ্যে, যেইটাকে আজকের ইসরায়েলের মানুষেরা সেখানে একটা এয়ারপোর্ট বানিয়েছে। বাবেল লুতের ওই জায়গার মধ্যে তারা এই জায়গাটাকে আশপাশে অনেক ধরনের গারকাত গাছ রোপণ করেছে। নবীজি বলেছেন গারকাত গাছ হলো ইহুদি গাছ, এরা ইহুদিদেরকে সেভ করবে। আজকে আপনি ইহুদিদের দিকে তাকিয়ে দেখেন, গোটা পৃথিবীর মধ্যে মাত্র 80 লক্ষ ইহুদি গোটা পৃথিবীর 950 কোটি মানুষকে জ্বালাচ্ছে। কথা বলেন না কেন? নবীজি বললেন, এই তোমাদেরকে জানাই দিলাম আমার ঈসা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে
ইমাম মাহদী যখন আসবে সমস্ত ইহুদিরা এইবার দাজ্জালের সঙ্গে থাকবে, গোটা পৃথিবীর স্বপ্ন দেখবে। তাদের দাজ্জালি ফিতনা প্রচার করার জন্য না, এইবার দুইজন মিলে দাজ্জালকে হত্যা করার জন্য যখন যাবে, সব ইহুদিরা গারকাত গাছের পিছনে পলায়ন করবে, কেউ পাথরের পিছনে পলায়ন করবে। কেউ যদি পাথরের পিছে যায়, গাছের পিছে যায়, ওই গাছ ডাক দিয়া বলবে, ইয়া মুসলিম হাযা ইয়াহুদিয়্যু, ওরে মুসলমান, ইহুদিরা পৃথিবীকে অনেক জ্বালিয়েছে, এই যে একটা ইহুদি, তাকে তুমি হত্যা করো। আল্লাহু আকবার। এইবার এই দুইজন মিলে বাবেল লুতের জায়গার মধ্যে ওই দাজ্জালকে হত্যা করে দিবেন। নবীজি বললেন, উম্মত, এই পৃথিবীর মধ্যে কিয়ামতের বড় বড় 10টা আলামত এইবার আপনি বুঝে নেন। 1 নাম্বার ধোঁয়া, এই ধোঁয়া দিয়ে পৃথিবী আচ্ছন্ন হয়ে যাবে। 2 নাম্বার দাজ্জাল। 3 নাম্বার দাব্বাতুল আরদ, পৃথিবীর মধ্যে এমন এক শ্রেণীর প্রাণী বাহির হবে, পৃথিবীর মানুষদেরকে অনেক ধরনের ডিস্টার্ব করবে। 4 নাম্বার নবীজি বলেন, এই তোমাদেরকে জানাই দিলাম, কিয়ামতের পূর্বে প্রতিদিন সকালবেলা যেই সূর্যটা তোমরা পূর্ব দিক থেকে উঠতে দেখো, এই সূর্যটা পশ্চিম দিক থেকে উঠে যাবে। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, ওই সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, মানুষ তারপরে যত ধরনের আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ কোনো তওবা কবুল করবে না। কোন তওবা আল্লাহ কবুল করবেন না, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য এখনো দাব্বাতুল আরদ আসে না, এখনো দাজ্জাল আসে না, এখনো হাতে সুযোগ আছে। যুবকদের ঘুম রাত্রেবেলা আরামের ঘুমের মধ্যে যায়, ফজর থাকে না। আমরা রাত্রেবেলা ঘুমাতে যাই, আমাদের নামাজের খবর থাকে না। না, এখনো আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ আছে। সময় শেষ হয় নাই, সময় হাতে আছে। আসুন, ফিরে আসুন, ইসলামের দিকে ফিরে আসুন। এ যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা, ইসলাম আপনাকে ডাকছে। চলে যেতে হবে সুন্দর বাগান। পাহাড়পুরের আপনার মানুষ দেখেন না, কত মানুষ 1, 2, 3 করে সবাই চলে যাচ্ছে। গত বছর আমি আমার এই ভাইয়ের আব্বার সঙ্গে দেখা হয়েছিল। আমাদের গিয়াসউদ্দিন ভাইয়ের আব্বা আমাকে অনেক কথা বলেছিল। হঠাৎ করে রমজান একদিন ফোন দিয়ে বলছে, আব্বা চলে গেছে। আপনি ভাবতেছেন গিয়াসউদ্দিন ভাইয়ের আব্বা চলে গেছে, আমরা থাকবো না? সুন্দর সাজানো বাগান থেকে আপনাকেও চলে যেতে হবে। কেউ থাকতে পারবেন না, এটা থাকার জায়গা নয়। আপনি যেই দিন এত সুন্দর করে একটা বিল্ডিং সাজিয়ে গেলেন, যেই দিন ইন্তেকাল করবেন, ওই দিনও দেখবেন দুনিয়ার ঝামেলা থেকে আপনি মুক্ত হতে পারেন না। যেই দিন চলে যাবেন, ওই দিনও দেখবেন এখনো দুনিয়ার কোন কাজটা আপনার বাকি রয়ে গেছে। নবীজি বলছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব। নবীজি ডাক দিয়ে বলছেন, বনি আদম, মানুষ বৃদ্ধ হয়, কিন্তু মানুষের কল্প কখনো বৃদ্ধ হয় না। এই কল্প সবসময় দীর্ঘ আশা চায়। আপনার যদি একটা বিল্ডিং থাকে, এই কল্প আপনাকে আশার আলো জাগাবে, এইটা তোমার আরেকটা বিল্ডিং লাগবে। পৃথিবীর বর্তমান সবচেয়ে বড় ধনী ইলন মাস্ক, তাকে যদি বলা হয় আপনার কি সম্পদ কমপ্লিট, ও বলবে হ্যাঁ কমপ্লিট। এখন আমার মন চাইতেছে একটা গাড়ি বানানোর জন্য, যেই গাড়িটা প্লেনের মতো উড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব। এই বনি আদমের পেট দুনিয়ার কিছু দিয়ে ভরবে না, ভরবে একটা জিনিস দিয়ে, তার নাম কবরের মাটি। কবরের মাটি, এছাড়া আপনার আশার আলো শেষ হবে না ভাই। এজন্য আপনার জন্য দায়িত্ব আছে, কর্তব্য আছে ভাই। এখনো কিন্তু ওই সূর্য উঠে নাই পশ্চিম দিক থেকে, তার মানে এখনো তওবা করার সময় আছে। পড়েন একবার আমার সাথে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। পড়বেন, বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন। সুযোগ হলে মা বাবার কবরের সামনে গিয়ে এমনি দাঁড়িয়ে থাকবেন, আর চিন্তা করবেন, আমার মা এখানে, আমার বাবা এখানে, আমার নেতা এখানে। আমার নেতা সাহেব রাস্তা দিয়ে হাঁটলে আমার নেতার পিছনে প্রতিদিন 20 জন লোক হেঁটে যেত। আজকে আমার নেতাকে আমি কবরে রাখলাম, নেতার সাঙ্গপাঙ্গ কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আমার নেতা সাহেব এসেছেন একা, আজকে যাচ্ছেনও একা, কিছুই নাই। কোথায় গেল আপনার ক্ষমতা? কোথায় গেল আপনার বরত্ব? কোথায় গেল আপনার ছেলে সন্তানের জন্য? ভাই, কিছুই যাবে না। প্রস্তুতি গ্রহণ করে যান, তাহলে সফলকামী হতে পারবে।
আমার সম্মানিত হাজিরিন, এরপর নবীজি বললেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ার মধ্যে আগমন। এই পৃথিবীর মধ্যে ওই যে জুলকারনাইনের কথা এসেছেন সূরা কাফের মধ্যে আল্লাহ বর্ণনা করলেন, ওই যে ইয়াজুজ মাজুজ এদের মাঝখানে একটা প্রাচীর তৈরি করা হয়েছিল। এই কিয়ামতের পূর্বে আল্লাহ প্রাচীরকে নিচে ফেলে দিবেন, তারা বাহির হয়ে আসবে, পৃথিবীর মধ্যে সে ফিতনা তৈরি করে দিবে। এরপর নবীজি বললেন আরব উপদ্বীপের মধ্যে ভূমিকম্প হবে। নবীজি বললেন ইয়েমেন থেকে আগুন বাহির হবে। এই আগুনগুলো মানুষকে তাড়িয়ে তাড়িয়ে এবার ইসরাফিলের সিংহার মধ্যে ফুৎকার শুরু হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইযা সামাউ ইনফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কোরআনের মধ্যে এইভাবে আল্লাহ ওই কিয়ামতের কথাগুলো বর্ণনা করলেন। আমার সম্মানিত হাজিরিন, এইবার আপনি একটু শেষ আমার পরিভাষাটা বুঝার জন্য চেষ্টা করেন। এই দুনিয়ার মধ্যে আপনি থাকতে পারবেন না। ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। ইংরেজিতে আমরা একটা কথা বলি, আমাদের মৃত্যুর মাধ্যমে কিন্তু আমাদের জীবনের শুরু। কথা বলেন না কেন? এইবার আপনার জীবন চক্রটা আপনি মিলান। নবীজি বললেন উম্মত, আমি দুনিয়ার মধ্যে আগমন করা মানে দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। প্রিয় নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন মানে আপনি থাকতে পারবেন না। আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, দাদি নাই। এই যে সকল মৃত কবরবাসীদের ইসলাহ সওয়াবের মাহফিল, আমার সম্মানিত হাজিরিন, তাহলে এমন একটা দিনের মধ্যে আপনাকে যেতে হবে। ওই দিনটা বড় কঠিন কঠিন কঠিন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান, ডাক দিয়ে বললেন আমি যখন নবীজির কাছ থেকে কিয়ামতের আলামতগুলো শুনতাম মনে হতো খেজুর বাগানের ওই প্রান্তে দাজ্জাল রয়েছে। তবে এইবার নবীজি ডাক দিয়ে বলে এই তোমরা যদি দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পেতে চাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন এক নাম্বার, যদি দাজ্জালের ফিতনা থেকে কিয়ামতের ফিতনা থেকে মুক্তি পেতে চাও, নবীজি এক নাম্বার আমাদেরকে আমল দিলেন প্রতি জুমাবারে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবা। কোন সূরা? সূরা কাহাফ তেলাওয়াত করবা। প্রিয় নবীজি বলছেন যেই ব্যক্তি প্রতি জুমাবার কুরআনুল কারীমের সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা, সব ধরনের ফিতনা ফাসাদ থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে যাই কইবেন। দুই নাম্বার নবীজি বললেন এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতি মাহইয়া ওয়া মামাত ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তুমি এই দোয়া পড়বা। আম্মা জান আয়েশা বলছেন প্রিয় নবীজি প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটা পড়তেন। তাহলে এই দোয়া যদি পড়েন কবরের আযাব থেকে মুক্তি পেতে পারবেন, দাজ্জালের ফিতনা থেকে আপনি মুক্তি পেতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন শোনো শোনো, এই কিয়ামতের ভয়াল আক্রমণ তাদেরকে ধরতে পারবে না। নবীজি এইবার সুন্দরভাবে আমাদের উপস্থাপন করলেন উম্মত, তুমি যখন চারটা শর্ত মেনে দুনিয়া থেকে তওবা করে কবরে যাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম্বার 1, তুমি যদি কোনো গুনাহ করো ওই গুনার জন্য যদি অনুতপ্ত হতে পারো, আরে ফজর নামাজ পড়তে পারলাম না, এবার আপনি সালাতুল ফৌত ছুটে যাওয়ার নামাজটা পড়ে নিলেন, আল্লাহর কাছে তওবা করলেন, চোখের পানিগুলো ফেলে ফেলে বললেন আল্লাহ আপনার কাছে হাত তুললাম, আমার এই ভুলটার জন্য আমি ক্ষমা চাইলাম। 2 নাম্বার, আপনি যদি পুনরায় এই গুনাহ না করার জন্য শপথ করতে পারেন। 3 নাম্বার, যেই গুনাহ থেকে আপনি ফিরে আসছেন এইটার জন্য যদি আল্লাহর কাছে করজোরে ক্ষমা চাইতে পারেন। 4 নাম্বার, আপনি যদি বান্দার হক নষ্ট না করেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন তুমি যদি তওবাগুলোর শর্তগুলোকে মেনে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, একদল ফেরেশতারা তোমার মৃত্যুর সন্ধিক্ষণে এসে ডাক দিয়ে বলবে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য আমরা ফেরেশতারা সঙ্গী হিসাবে আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম
তবে এই কিয়ামতের পূর্বে মানুষগুলো সবচেয়ে বেশি বারবার যেই টেনশনের মধ্যে পড়বে, নবীজি ডাক দিয়ে বলেন, তোমার সমাজের মধ্যে যদি চুরি জেনা খারাপ কাজ বেড়ে যায়, সমাজের লোকগুলো যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, তাহলে কিয়ামতের পূর্বে বড় বড় ভূমিকম্প হবে, জালজালা হবে। কেমন ভূমিকম্প হবে? এগুলো 7.8 হতে পারে। এগুলো এমন বড় বড় হবে, মুহূর্তের চোখের পলকে দেখবেন লক্ষ লক্ষ মানুষ বিদায় নিয়ে গেছে। কথা বলেন না কেন? আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে আমাদের যে ভূমিকম্পটা হয়েছে, আপনাদের দিকে কেমন হয়েছে? এটা বেশি হয় নাই আমাদের। আমরা তো কালীগঞ্জ, যদি আমার বাসা, যদি আমি বাংলা বাজারে থাকি, আমার বাড়ির পাশেই নরসুন্দি এর উৎপত্তি স্থল ছিল। তো আমি তো তখন জুমার নামাজে যাচ্ছি, অন্যান্যরা যারা ছিল, বাস্তব যারা দেখেছে পরিস্থিতিটা, বলছে যে জন্মের পরে এই রকমের দেখি না। বলছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে নিজের স্ত্রী হাত ধরে আছে। আহার, স্ত্রীর এত ভালোবাসে, যখন ভূমিকম্প স্ত্রী হাত ছেড়ে স্বামী দৌড় দেওয়া শুরু করছে। নিজের সন্তানের হাত ধরা, যখন ভূমিকম্প দেখছে সন্তানের হাত ছেড়ে দৌড় দেওয়া শুরু করছে। আপনি মনে রাখবেন, যখন ভূমিকম্প আপনার সমাজের মধ্যে আসে, আপনাকে বুঝতে হবে নিশ্চয়ই আমাদের দ্বারা অনেক বেশি গুনাহ হয়ে যাচ্ছে। এই জমিন আমাদের প্রতি নারাজ হয়ে যাচ্ছে। এই জমিন পৃথিবীর মধ্যে কাউকে ধরে নাই, শুধু একজনকেই ধরেছিল, তার নাম কারুন। নাম কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। আচ্ছা, আমার তো আলোচনা শেষ। কারুন পৃথিবীর মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, এই তোমাকে যাকাত দিতে হবে। ও ডাক দিয়ে বলছে, ঠিক আছে যাকাত দিব। যখন যাকাতের কথা বলা হয়েছে, ও বাড়ির মধ্যে সে হিসাব করে দেখলো অনেক টাকা যাকাত দিতে হচ্ছে। ও একটা খারাপ মহিলাকে ফিট করলো, তুমি আগামীকাল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভাষণ দেয়, তুমি গিয়ে বলবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে খারাপ কাজ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের মধ্যে ভাষণ দিচ্ছে, ঠিক ওই মুহূর্তের মধ্যে ওই নারীটা গিয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কথা বলার জন্য। কিসের মিথ্যা কথা বলবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে বলছে, পয়গম্বর মুসা, আপনার ভাই এনেছিল আপনার বিরুদ্ধে কথা বলার জন্য, আমি কথা আপনার বিরুদ্ধে বলতে পারি নাই, তবে আপনাকে একটা কথা বলি, ও এনেছে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য। আমি বলছি আপনি হলেন সত্য নবী, বলেন আল্লাহু আকবার।